আজকে আপনাদের সাথে সম্পূর্ণ নতুন স্বাদের চিকেনের একটি রেসিপি শেয়ার করতে চলেছি। চিকেনের ঝোল তো অনেক খেয়েছি, এটা চিকেনের ঝোল হলেও এই রেসিপিতে কিন্তু খাসির মাংসের কোথাও না কোথাও স্বাদ যেন পেয়ে থাকবেন। তো চটপট রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমেই ভালোভাবে মাংসটা ধুয়ে তার মধ্যে রসুন বাটা, আদা বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, সামান্য একটুখানি নুন দিয়ে ভালোভাবে মেখে তার মধ্যে ফ্যাটানো টক দই আর ধনে জিরে বাটা দিয়ে আর লাস্টে সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে রেস্টে রেখে দিতে হবে। তারপরে অন্যদিকে ডুমো ডুমো করে কেটে রাখা আলু, টমেটো আর পেঁয়াজ রাখতে হবে। তারপরে কড়ার মধ্যে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এক এক করে আলুগুলো দিয়ে দিতে হবে। আলুগুলো দেওয়ার পরে আলুর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ ভালো করে নিয়ে মিশিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর একটা পাত্রের মধ্যে আলুগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ, কেটে রাখা টমেটো। তারপরে আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার মধ্যে দিতে হবে সামান্য পরিমাণে নুন। তার মধ্যে দিয়ে দিতে হবে দুটো শুকনো লঙ্কা ভেঙে। তারপর সবকটি উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তারপরে যখন পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিতে হবে ওই ম্যারিনেশন করা চিকেনটা। তারপরে চিকেনটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে তার মধ্যে সামান্য কিছুটা জল দিতে হবে। সামান্য কিছুটা জল দিয়ে ভালোভাবে কষা হয়ে গেলে দেখবেন চিকেনের মধ্যে থেকে তেল বেরোচ্ছে। গ্যাসের আঁচ আস্তে করে রাখলে যখন দেখবেন চিকেনের মধ্যে থেকে তেল বেরিয়ে এসেছে তখন বুঝে নেবেন চিকেনটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। চিকেন কিন্তু খুব ভালোভাবে না কষলে কালার আসবে না আর স্বাদও কিন্তু খুব একটা ভালো হবে না। তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আরেকটু কষিয়ে নিতে হবে। তারপর ওর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে নাড়াচাড়া করে সেটা ফোটার জন্য গ্যাসের আঁচ জোর দিয়ে রেখে দিতে হবে। তারপরে ভালোভাবে ফুটে গেলে ওর মধ্যে গোটা গরম মশলা একটু জলে হালকা করে গুঁড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে। চিকেনের ঝোলের মধ্যে দিয়ে দিলে খুব সুন্দর একটা সেন্ট হবে। আর তারপরে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরেই রেডি হয়ে যাবে চিকেনের ঝোল, যেটা কিনা খাসির মাংসকেও হার মানায়। এইরকম বাড়িতে চিকেনের ঝোল হলে এক থালা ভাত তো খুব সহজেই উঠে যাবে।